হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে লাইভ কিন্তু একটা ওয়েলপেপার দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ওয়েলপেপারটা কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগতেছে। এরকম কিন্তু লাইভ ওয়েলপেপার আমি সেট করেছি। তো আপনারা কীভাবে চাইলে আমার মতন করে এইরকম বা অন্যরকম যে কোনো রকম ওয়েলপেপার সেট করবেন, তা আবার লাইভ এইরকম ভিডিও আকারে। তো কীভাবে এটা করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন। আশা করছি আপনারা এই সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফোনে এরকম লাইভ ওয়েলপেপার সেট করবেন সেটা জানতে পারবেন। এইরকম ওয়েলপেপার অ্যাড করা তেমন একটা কঠিন কাজ না। এটা অ্যাড করার জন্য আপনাদের কাজ হবে আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপটা ওপেন করা। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আশা করছি সবার ফোনেই এই টিকটক অ্যাপটা রয়েছে। তো আপনাদের কাজ হবে এই অ্যাপটা ওপেন করে নাও। সো আমি এখন টিকটক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, এইরকম লাইভ ওয়েলপেপার অ্যাড করার জন্য অবশ্যই টিকটক অ্যাপটা প্রয়োজন হবে। আপনাদের কাজ হবে টিকটক অ্যাপে প্রবেশ করা। ওকে, টিকটক অ্যাপে প্রবেশ করার পর আপনাদের কাজ হবে এখান থেকে ওই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন, আপনাদের কাজ হবে ওই সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি উপরের ওই সার্চ বার অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখানে সার্চ করা লাইভ ওয়েলপেপার। ওকে, এটা লিখে সার্চ করবেন। সো এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি লাইভ ওয়েলপেপার লিখে। তো আপনাদেরও কাজ হবে লাইভ ওয়েলপেপার লিখে সার্চ করে দেওয়া। সো এখান থেকে লাইভ ওয়েলপেপার লিখে আমি সার্চ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই আসছে। দেখতে পাচ্ছেন লাইভ ওয়েলপেপার ইন 8K 4K। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ভিডিও আকারে ওয়েলপেপার কিন্তু চলে এলো। দেখতে পাচ্ছেন আমি যেটা সেট করেছিলাম সেটা কিন্তু একদম উপরে রয়েছে। এছাড়াও নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা আরও অনেক ধরনের ওয়েলপেপার কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই কিন্তু ওয়েলপেপার রয়েছে। যত নিচের দিকে যাবেন ততই কিন্তু ভিডিও আকারে কিন্তু ওয়েলপেপারটা পাবেন। যেটা আপনাদের পছন্দ হবে সেটার উপরে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমার পছন্দ হয়েছে এইটা। সো আমি এইটার উপরে ক্লিক করেছি। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে দেখতে পাচ্ছেন আমার ওয়েলপেপারটা কিন্তু এরকমই হবে। এই ভিডিওটা আপনার ফোনের ওয়েলপেপার হিসেবে সেট করতে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। সো শেয়ার অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে সাইডে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ আস ওয়েলপেপার বলে একটা অপশন। আপনার কাজ হবে সেভ আস ওয়েলপেপারে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি সেভ আস ওয়েলপেপারে ক্লিক করে দিচ্ছি। সেভ আস ওয়েলপেপারে ক্লিক করে দিলে একটু সময় নেবে, তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেট আস ওয়েলপেপার বলে একটা অপশন। আপনার কাজ হবে সেট আস ওয়েলপেপারে ক্লিক করে দেওয়া। সেট আস ওয়েলপেপারে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর এখন একদম নিচে দেখতে পাচ্ছেন সেট ওয়েলপেপার বলে একটা অপশন। আপনার কাজ হবে সেট ওয়েলপেপারে ক্লিক করে দেওয়া। সেট ওয়েলপেপারে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে আপনারা হোম স্ক্রিনে এই ওয়েলপেপারটা সেট করবেন না লক স্ক্রিনে। তো আমি এখান থেকে হোম স্ক্রিনে সেট করবো, এই জন্য আমি জাস্ট হোম স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে বের হয়ে যাওয়া। বের হয়ে যাওয়ার পর এখন দেখতে পারবেন আপনাদের ফোনের হোম স্ক্রিনে এই ওয়েলপেপারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যে কোনো ব্যক্তি যদি আমার ফোনটা হাতে নেয় সে কিন্তু অবাক হয়ে যাবে কীভাবে সম্ভব এইরকম লাইভ ওয়েলপেপার সেট করা। আপনারা চাইলে কিন্তু টিকটকের যে কোনো ভিডিওই কিন্তু এরকম লাইভ ওয়েলপেপার আকারে কিন্তু সেট করতে পারবেন। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।